আমরা তো কৌশল না করে তো আমরা বাঁচতে পারতাম না, কারণ আমাদের বিরুদ্ধে প্রত্যেকটা রাজনৈতিক দল আমাদের বিরুদ্ধে লেগেছিল। ওনার একটা একটা সমাজে একটা ইমেজ হয়েছিল, কিন্তু যে কোনো কারণেই হোক, প্রেশারের কারণেই হোক, আমরা নির্বাচনটাকে বর্জন করতে পারি নাই, যেটা আমাদের উদ্দেশ্য ছিল নির্বাচন বর্জন করা। জাতীয় পার্টি জি.এম. কাদের সাহেব সবসময় আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলেছেন, সবসময়ই কথা বলেছেন, চুপ তো নাই। উনি ধরেন আওয়ামী লীগের জোট ছিল, মহাজোট ছিল, আমরা তো কৌশল না করে তো আমরা বাঁচতে পারতাম না, কারণ আমাদের বিরুদ্ধে প্রত্যেকটা রাজনৈতিক দল আমাদের বিরুদ্ধে লেগেছিল। বিএনপি বলেন, জামাত বলেন, আওয়ামী লীগ বলেন, বামপন্থী বলেন, আমাদেরকে ভাঙার জন্যে। আপনার নিশ্চয়ই মনে আছে আমাদের ওই যে মিটিংগুলো হয়েছে, সেই মিটিংয়ের মধ্যে মিটিং ভাঙা হয়েছে। তারপরে আমরা একবার ওই জেলখানার সামনে একটা প্রটেস্টে গিয়েছিলাম, ওই ওনার রেশা সাহেবের জেলের বিরুদ্ধে। সেখানে বৃষ্টির মতো আমাদের উপরে গুলি হয়েছিল, সেখানে জাফর ইমাম সাহেব জানেন পায়ে গুলি লেগেছিল। এরকম তো অত্যাচার হয়েছে। সুতরাং আমরা কৌশল করেছি, কেন আমরা তো 4 দল ছিলাম, 4 দল ঐক্যজোট ছিল না, 4 দল ঐক্যজোট হয়েছিল তো। এবং সেখানে আপনার এই বিএনপি, জাতীয় পার্টি, ইসলামিক ঐক্যজোট এবং আমাদের ইসলামিক ঐক্যজোটের যে প্রধান নেতা ছিলেন, এই 4টি দল তো হয়েছিল। এই 4 দল পরবর্তী পর্যায়ে তো আর হতে পারে নাই। সুতরাং আমরা কৌশল হিসাবে একটা এই মহাজোট করা হয়েছিল। যখন মহাজোট করা হলো, যেদিন মহাজোট করা হলো এবং যেদিন এরশাদ সাহেব ওই মঞ্চে উঠলেন, মহাজনের মঞ্চে উঠলেন, সেদিনই তো লোকজন ঠিক করে ফেললো যে আওয়ামী লীগ ক্ষমতায় যাবে। 2008 সালের কথা বলছি আমি। তো সুতরাং মহাজোট করেছি, আবার মহাজোট ভেঙেও দিয়েছি। পরবর্তী পর্যায়ে তো আমরা মহাজোটে ছিলাম না, আমরা নির্বাচনী জোট করেছি। মহাজোট যেটা 14 দলের মতো ছিল, মহাজোট 15 দল হয়ে মহাজোট হলো, সেটা ছিল না, একবারই ছিল। পরবর্তী পর্যায়ে আমরা নির্বাচনী জোট করেছি। বিভিন্ন সময় দেখা গেছে আমরা একবার তো প্রায় 53টি দল নিয়ে আমরা নির্বাচন করলাম। সেটা তো ইসলামিক ঐক্য জোটই ছিল, অনেক ইসলামিক দল ছিল, আমাদের প্রায় 53 দল নিয়ে আমরা নির্বাচন করলাম। বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে, আমাদের কৌশলগত কারণে এই জিনিসগুলো আমাদের করতে হয়েছে, শুধু দলকে বাঁচানোর জন্য। আর এই আমাদের জি.এম. কাদের সাহেব বরাবরই কর্তৃত্ববাদী, আওয়ামী লীগে সবসময় উনি এই কথা বলেছেন। এবং উনি এই কথা বলে তো ওনার একটা সমাজে একটা ইমেজ হয়েছিল, কিন্তু যে কোনো কারণেই হোক, প্রেশারের কারণেই হোক, আমরা নির্বাচনটাকে বর্জন করতে পারি নাই, যেটা আমাদের উদ্দেশ্য ছিল নির্বাচন বর্জন করা, কিন্তু সেটা হয়ে ওঠে নাই। কিন্তু পরবর্তী পর্যায়ে আপনি দেখেন, যখন এটা হলো 5ই আগস্টের ঘটনা যখন ঘটলো, তখন কিন্তু জাতীয় পার্টি কিন্তু বিরোধী দল। সে বিরোধী দল থাকা অবস্থায় জাতীয় পার্টি কিন্তু এই আন্দোলনকে আপনার ওন করেছে। রংপুরেও আমরা আন্দোলন করেছি, এখানেও আন্দোলন করেছি। ওন করে সে প্রথম ব্যক্তি যে জেনারেল ওয়াকারের ডাকে উনি গেছেন, যে এই আওয়ামী লীগকে উনি ঘাট থেকে ঝেড়ে ফেলে দিয়েছেন, যে আওয়ামী লীগ ঠিক কাজ করে নাই, আমরা এখন সহযোগিতার জন্য আমরা হাত বাড়িয়ে দিয়েছি। এবং যেহেতু বিরোধী দল এই 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 সময়টা এসছিল, এটাতে কিন্তু ইন্টারন্যাশনাল যারা অবজারভার ছিল, তারাও কিন্তু এটা খেয়াল করেছে যে বিরোধী দল একটা 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 রাষ্ট্রের বিরোধী দল, তারাই প্রধান দলকে ডিজোন করতেছে, এবং ডিজোন করে যারা এই আন্দোলন করেছে তাদেরকে ধারণ করতেছে। সুতরাং জাতীয় পার্টির চেষ্টা করেছে, সবসময় জনগণের সঙ্গে থাকার চেষ্টা করেছে।